একবারে দুটো কাজ হচ্ছে, তার মানে একবারে দুটো কাজ করা হচ্ছে। এটা দিয়ে মারলে গুলতি বেরিয়ে যাচ্ছে, আর এটা যদি আমি সরিয়ে নিই মারলাম, এইটা এখানে মানে গেঁথে গেছে পুরো এসে গাছের মধ্যে ঢুকে, মানে কতটা শক্তিশালী। ওই যে আমাদের চেন করে আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সেটা তো করে, হ্যাঁ সেটা 3 দিন আমাদের চলে। কিরকম দেয় তাও প্রতিদিন গেলে? প্রতিদিন 250 টাকা করে। 250 টাকা তো একটা জনের থেকে অনেক কম। জনই তো 350 টাকা হয়ে গেছে। হয়ে গেছে, যে যেমন দেখতে সে তেমন যাচ্ছে। এখন এটা কি মাটি দিয়ে করেছেন? মাটি, এদিকে একটা ও আচ্ছা, মাটি দিয়ে গোল গোল সেই নাড়ুর মতো অবস্থা, নাড়ুর মতো করে গুলতি করেছে, গুলতিটা এখানে বাঁধাবে। বাঁধান 10 দিন হলো 2500 টাকা ইনকাম হয়। 2500 টাকার সংসার চলে? ও কি করে ওইভাবে চালাতে হয়, কি করে এখন। হ্যাঁ এদের আমরা এখন ভালো হি কাজে গেরি, কাজলে কেবল আলি কে গে পানি টানি খাই গে বেশ আলি। আচ্ছা, আর যদি ক্ষতি হয় তাও 4 মণ ধান দিতে হবে? আপনার যদি 20 মণ হয় তাও 4 মণ দেবেন, 200 মণ হলে তাও 4 মণ দেবেন, 4 মণ দিতেই হবে। হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ। আজকে আমি চলে এসেছি সীমান্তবর্তী একটা আদিবাসী গ্রাম, ভারত বাংলাদেশ সীমান্তের একটা আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রামের ভিডিও আমি আগেও দিয়েছি, প্রচুর আদিবাসী গ্রাম রয়েছে এখানে। তো বিভিন্ন গ্রামে যাচ্ছি এবং সেই গ্রামের সংস্কৃতি, জীবনযাপন, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য সমস্তগুলোই খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আদিবাসী গ্রামের মাঠে বাচ্চারা বা আদিবাসী বাচ্চারা ফুটবল খেলছে। তো এই যে ফুটবল খেলার দৃশ্য, বৃষ্টি শুরু হয়েছে আর ফুটবল খেলা শুরু হয়ে গেছে। গোল 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 গোল, আর একটু জন্য গোলটা হলো না রে। আর বাবার বাইরে। তো ওরাই খেলায় মত্ত বা ব্যস্ত রয়েছে। স্কুলের নাম হচ্ছে কিছু একটা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, আসল নামটাই ঢাকা পড়ে গেছে। আর এপাশে রয়েছে কিছু বাড়ি, আদিবাসী গ্রামের বাড়ি। দাঁড়া আমি দিচ্ছি। দেবো? এই যে একটা বাড়ি, বাড়ির সামনে একটা ছোট্ট দোকান। বাড়ির ভেতরে ঢুকি আগে। টিনের বাড়ি, ওপরেও টিন, নিচেও টিন, মানে পাশেও টিন। তো এই যে উপরেও টিন এবং পাশেও টিন, এটা গরমে সমস্যা হয় না, অসুবিধা হয় না? গরমে তো থাকতেই পারে না। থাকতেই পারেন না। আচ্ছা, এটা কি আদিবাসী পাড়া বা আদিবাসী গ্রাম? এটা আদিবাসী গ্রাম। আপনার নামটা কি দাদা? দুলাল মুন্ডা। দুলাল মুন্ডা। তো এই গ্রামের মানুষের মানে প্রধান জীবিকা কি, মানে কি কাজ করে তারা জীবন? মাঠে ক্ষেত মজুর। ক্ষেত মজুর। আপনার নিজস্ব জমি আছে? নিজস্ব জমি নেই, ওই পরের ক্ষেতে যেতে হয়। পরের ক্ষেতে গিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে কি আপনারা ভাগ নিয়ে চাষ করেন না পুরোপুরি? না না, এই পরের ক্ষেতে ওই জন বিক্রি করে খেতে হয়। আচ্ছা, মানে জন খেটে কীরকম তাও প্রতিদিন উপার্জন হয়? ওই প্রত্যেকদিন হয় না, মাসে হয়তো দেখা গেল 15 দিন কি 16 দিন হলো, তারপরে বসে, তারপরে ওই বাইরে আহমেদাবাদ, গুজরাট, সেকেন্দ্রাবাদ এইসবগুলো যেতে হয় 2 মাস 3 মাস করে। আপনিও যান? আমি গেছিলাম তো, এই তো আসলাম। কোথায় গেছিলেন? সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদে গেছিলেন? কতদিন পরে আসছেন? 5 মাস পরে। তো যখন আপনি সেকেন্দ্রাবাদে চলে যান, বাড়ির সবাই তো একা থাকে নাকি? বাড়ি দিদি বা বাচ্চারা সবাই একই থাকে? এখানে সমস্যা হয় না চোর ডাকাতের উপদ্রব? এদিকে চোর ডাকাতের কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা ওর দিক থেকে নিশ্চিত। ওদিক থেকে ভালো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর্থিক অবস্থার দিক থেকে একটু আর কি সচেতন, মানে ভীষণ দুর্বলতা। আর্থিক দিক থেকে খুব দুর্বল এই গ্রামটা। তো বাড়িঘর দেখেই তো বুঝতে পারছি যে আর্থিক দিক থেকে যথেষ্টই দুর্বল। এইটাও তো টিনের বাড়ি। হ্যাঁ, এটাও টিনের তো ম্যাক্সিমাম কি টিনের বাড়ি এখানে? এটা টিনের বাড়ি বেশি। টিনের বাড়ি বেশি না? 130-35টা ফ্যামিলি। 130-35টা ফ্যামিলি সবই টিনের বাড়ি? টিনের বাড়ি, তার মধ্যে ওই 3 ভাগের 1 ভাগ হয়তো পাকা বাড়ি আর 2 ভাগ টিনের বাড়ি। 2 ভাগ টিনের বাড়ি। আচ্ছা, আরেকটা বিষয়, পশুপালনটা করেন না? পশুপালন না, আমাদের এখানে পশুপালনটা আপাতত নেই। আচ্ছা, যার যেমন ব্যক্তিগত তো 2-একটা ছাগল গরু আছে। আচ্ছা, এই
আচ্ছা তাছাড়া এমনি যে একটা ফান্ড থেকে ওই তো দেখা গেল শুয়োর নিল কি ছাগল নিল এরকম একটা নেই, এরকম নেই। আপনাদের কাছের হাসপাতাল কত দূর এখান থেকে? এখান থেকে 3 মাইল। 3 মাইল। কাছের হাসপাতাল কি এখানে? ওই বাগদা। বাগদা হাসপাতালে সমস্ত সুবিধা পাওয়া যায়? না, আর এখন এই ডেলিভারি আমি তো পেশেন্ট নিয়ে যাই, ডেলিভারি নিয়ে হ্যাঁ। গেলে এখান থেকে কোনো রকম নিয়ে গিয়ে বনগাঁয় চালান দিই সাথে সাথে। আপনি গাড়ি চালান? আমি গাড়ি না, আমি ওই পাড়ায় থাকি, আমি ওই মোটামুটি গ্রামে একটু আচ্ছা আচ্ছা, গ্রামে। বেশিরভাগই দেখভাল করি, দেখাশোনার মোটামুটি। আচ্ছা। তো যারা পেশেন্ট বেশি নিয়ে গেলে ডেলিভারি পেশেন্টও পাঠিয়ে দেয় বনগায়? হ্যাঁ, তো আমি সেক্ষেত্রে অসুবিধা হতে পারে, একটা ঝুঁকির ব্যাপার আছে তো। আমি আগে নিয়ে গেছিলাম হ্যাঁ প্রায় 15-20 বছর আগে। হ্যাঁ। ডেলিভারি নিয়ে গেলে অটোমেটিক ভর্তি নিয়ে নিত বাস কোনো রকম। আর এখন এই হালে যে কটা নিয়ে গেছি সব ট্রান্সফার, সব ট্রান্সফার। নর্মাল হলেও বলে পারা যাবে না, আপনি নিয়ে চলে যান বনগাঁয়, টিসি দিয়ে পাঠিয়ে দেবে। ট্রান্সফার দিয়ে বনগায় পাঠিয়ে দেয়? বনগাঁয় পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে খুবই অসুবিধা হয়। অসুবিধা মানে এবারে দেখা গেল দু এক সময় গাড়িও করতে হয়, সেই গাড়ি টাকা তো অনেক সময় পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এই আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসছি। ঠিক আছে। আসছি দিদি। তো গ্রামের এখানকার কিন্তু এই বিষয়টা বেশ একটা অমিল, যে পেশেন্ট যদি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, হাসপাতাল রয়েছে, ডাক্তারও রয়েছে, কিন্তু সব ট্রান্সফার লিখে দেয় বাইরে। তো ম্যাক্সিমামই কিন্তু এরকম পাটকাঠির বাড়ি, কিছু কিছু পাকা বাড়ি রয়েছে যেমন সামনে দেখা যাচ্ছে, আর ম্যাক্সিমামই পাটকাঠির বাড়ি বা এই টিনের বাড়ি যেটা। তো এ পাশেও তাই। তো কলটা ঘিরে এরকম বাথরুম মতো করা হয়েছে প্লাস্টিক দিয়ে, কল ঘিরে। এই মাছ ধরতে গেছিলে নাকি? হ্যাঁ, তাহলে কি বালতিতে কি মাছ নেই? পিঠে কাদা কেন এরকম? কাদা ছুঁড়ে মেরেছে? ফুটবল খেলছিলে? তাহলে কি করছিলে? আচ্ছা আচ্ছা, করো। বৃষ্টি শুরু হয়েছে আর বাচ্চারা কাদা ছোড়াছুড়ি করে খেলা করছে। এই যে সব বাড়ি কিন্তু এই গ্রামের, মানে বেশিরভাগ বাড়ি এইরকম বেড়া বা টিন দেওয়া থাকে। নির্ভেজাল গ্রাম্য পরিবেশ। এটা হচ্ছে ধানের গোলা, ধান রাখার গোলা, তার নিচেই ছাগলটা রয়েছে। তো ছাগল মুরগি এখানে রয়েছে, মানে এরা পশুপালন করে। আর এই ঘরটার অবস্থা আমি দেখাচ্ছি। ওপরে টিন দেওয়া রয়েছে, চারিপাশেও টিন, কিন্তু বেশিরভাগ অংশটাই মহাদেবের এখানে চিত্র আঁকা রয়েছে পুরোপুরি দরজায়। এই বাড়িটায় কেউ নেই, তালা দেওয়া। এটা বেড়া, কিন্তু এটা চাচের বেড়া, আর নিচে টিন দেওয়া। আর সিঁড়িটা হচ্ছে এরকম মাটির, প্রায় ক্ষয় হয়ে গেছে, মানে সিঁড়ির ধাপ করা ছিল, এখন প্রায় সমান হয়ে গেছে। তো এই বাড়িটায় কেউ নেই, তাই মানুষের সাথে কথা বলা গেল না। সামনে এগোই দেখি, বাহ, এই বাড়িটাও কিন্তু পুরোপুরি পাটকাঠির বেড়া দিয়ে করা। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি পাটকাঠির বেড়া। এখানে কেউ আছে কি না দেখি। আর একটা বাড়ি বেশ ভালো লাগলো দেখে, বিশাল রং করা, মানে রং এবং ডিজাইন করা, টিনের ভেতরে যে এত সুন্দর ডিজাইন করা বা রং করা, মানে এটা কিন্তু আসলে যে দরিদ্রতার মধ্যে যে শখ, স্বাচ্ছন্দ্য এবং নান্দনিকতা বোধ, এর পরিচয় কিন্তু দেয়। তো এই বাড়িটার ভিত কতটা উঁচু, মানে আমাদের বুক সমান প্রায় ভিত। পুরো মাটির পথ, রাস্তা এখনো পাকা হয়নি, সবে বৃষ্টি হয়েছে তাই এই অবস্থা। বেশি বৃষ্টি হলে আরও খারাপ অবস্থা হয়ে যাবে, মানে সন্তর্পণে হাঁটতে হচ্ছে, যদি উল্টো পাল্টা হয় পড়ে যাব। তো এই বাড়িটা একটু দেখো, পুরোপুরি ওপরেটা টালি দেওয়া রয়েছে। আগেটা যেমন সবগুলো টিন, এটাই টালি দেওয়া। আর রান্নাঘরটা ছোট্ট ছোট্ট এরকম, এগুলো মনে হয়, হ্যাঁ, ওই সেই লম্বুর যে লাঠি, সেই সরু সরু লাঠি দিয়েই বেড়াটা করা হয়েছে। তো মুরগির সঙ্গে মুরগির বাচ্চা চলেছে, কাছে গেলেই পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এপাশে বাড়িতে দেখি কেউ আছে নাকি। তো এই বাড়ির একটা দিদির সাথে দেখা হয়ে গেল। আপনি এই বাড়ির গৃহিণী, তাই তো? আচ্ছা, তো কতদিন হলো এখানে এসছেন?
এই 4 বছর হলো। 4 বছর বিয়ে হয়েছে। আগে কোথায় ছিলেন? গাইঘাটা গাইঘাটা। আচ্ছা, এটা বাঙালি পাড়া না আদিবাসী পাড়া? আদিবাসী পাড়া। আদিবাসী পাড়া। আচ্ছা আচ্ছা। তো এখানকার মানুষের প্রথমটা শুনলাম যে আসল জীবিকা বা প্রধান জীবিকা হচ্ছে মাঠে চাষবাস করা, তাই কি? আর বাইরে টাইরে যায় নাকি? বাইরে যায়, বেশিরভাগ তো চাষবাসই। বেশিরভাগ চাষবাস করে। আচ্ছা, আরেকটা কথা, যেখান থেকে যে বিদ্যালয় দেখলাম, বিদ্যালয়টা কাছেই, তো বাচ্চারা স্কুলে ঠিকঠাক যায়? স্কুলে যায়? হ্যাঁ, পাশে। অনেক আগে দেখেছি অনেক আদিবাসী গ্রামে কিন্তু বাচ্চারা স্কুলে যেতে চায় না, তো তাদের স্কুল ছুটের একটা প্রবণতা রয়েছে। সেক্ষেত্রে এখানে এই সমস্যাটা হয় না? মাঝে মাঝে যায় একটু। এটা কি আপনার রান্নাঘর? তো এত নিচু রান্নাঘরে ঢুকতে গেলেই তো মাথা নিচু করে ঢুকতে হয়। কি করবো? রান্না হয়ে গেছে? না, বসাবো। এখন বসাবেন কেন এত দেরি করে? না, এখন বসাবেন কেন? ঘরে কেউ নেই, সব কাজে। সব কাজে গেছে? আচ্ছা আচ্ছা। কি কাজ করে? ওই রাজমিস্ত্রি কাজে যায়, আমার শাশুড়ি যায় ধান লাগাতে। ধান লাগাতে? আচ্ছা, এখন তো ধান লাগানোর সময়। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কাজ করুন, আসছি। হ্যাঁ। তো বাড়িতে কেউ নেই, উনি একাই রয়েছেন। তো সামনের দিকে এগোই। সামনে বাড়ি রয়েছে না আরো? এই পাশে রয়েছে না? ঠিক আছে। তো এখানে কিন্তু শূকরও প্রতিপালন করা হয়, বিশাল সাইজের একটা শূকর, এবং গলায় দড়ি বেঁধে রাখা রয়েছে একে। এদিকে রয়েছে ছাগল আর হাঁস, মানে পুরোপুরি একটা নির্ভেজাল গ্রামের পরিবেশ। বাড়িগুলোও পাটকাঠির, তারপরে তো পুরো কাদা। তো এই কাকার সঙ্গে দেখা হলো। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। তো আপনাদের এটা তো পুরো আদিবাসী পাড়া, তাই তো? হ্যাঁ, সাঁওতাল না মুন্ডা পাড়া এটা? মুন্ডারি। মুন্ডারি বেশি। তো এইখানকার যে আপনাদের শিকার ঠিকার এগুলো ধরা হয় না? এখন আর ধরা হয় না? এখন আর যায় না, আগে যেতাম। এখন সব বর্ডার হয়ে গেছে না, যার জন্য শিকার বন্ধ হয়ে গেছে। বর্ডার হয়ে গেছে বলতে? মানে বিএসএফ সব তার ঘিরে ফেলেছে তো। তো আগে কি শিকার করতেন তাহলে? আগে শুয়োর টুর এইগুলো কোন দিক থেকে? ওই দিক থেকে? বাংলাদেশ খরগোশ, ইঁদুর, হ্যাঁ। এগুলো শিকার করতেন, এখন বন্ধ হয়ে গেছে? এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো তীর ধনুক আছে আপনাদের বাড়িতে এখনো? দেখানো যাবে একটা? থালা টালা সব রয়েছে। দেখানো যাবে? হ্যাঁ দেখো। ওই তো দেখান একটু, তীর ধনুক দেখে আসি কাকার কাছ থেকে। তা আরেকটা কথা শুনেছি, আপনাদের এই মানে নিয়ম অনুযায়ী আপনাদের বিয়ের সময় নাকি তীর ধনুক লাগে, তাই? না, ওটা লাগে না, আপনাদের লাগে না? না, কিন্তু ঝাড়গ্রামে, ঝাড়খণ্ডের পাশে ওই কানাইশ্বর পাহাড়ে গেছিলাম, ওখানে কিন্তু ওরা আবার লাগে, ওদের বিয়ের সময় তীর ধনুকটা লাগে। যাদের যেরকম নিয়ম করে। আচ্ছা, এই কাকার সঙ্গে যাই, একটু তীর ধনুক দেখে আসি। তো এইখানকার তীর ধনুক দেখার ইচ্ছা ছিল, যেটা দেখে এসেছি আগে কানাইশ্বর পাহাড়ে গিয়ে। এবার এখানেও দেখি যে এই আদিবাসী গ্রামের তীর ধনুকগুলো। এটাই বেসিক্যালি। ওরে বাবা, এটা কি? এই যে শুয়োর মারা ফালা। শুয়োর মারা ফালা? এত বড়? হ্যাঁ, ফেলে ছুঁড়ে মারতে হবে। তো বিশাল ছুঁচলো, এ তো জং পড়ে গেছে নাকি? জম পড়ে গেছে। এখন আর ধরা হয় না, তাই? হ্যাঁ, মানে একটার ওয়েট কত দেখি? বাপরে বাপ, তো ভালোই ওয়েট একটা, মানে ওই অনেক দূরের থেকে মারা যাবে। নীরাজ চোপড়ার কথা মনে পড়ছে। নেন, আপনি ধরেন আপনারটা। আর তীর ধনুক নেই না? তীর ধনুক ছিল, এখন সব ভেঙে টেঙে সব গেছে। একটাও দেখাতে পারবেন না? একটা থাকলে হয়তো ওই বাড়ি হয়তো থাকতে পারে। একটু চলেন একটু দেখি। আপনি এটা রেখে আসেন তাহলে। ও হ্যাঁ, ওই লোকের থাকতে হবে। আমরা তো এখন সব আর এটাই আপনার বাড়ি? হ্যাঁ, এটাই আমার বাড়ি। ও, এই এত নিচু করেছেন কেন এইটা? এই রান্নাঘর তো। আচ্ছা, রান্নাঘরের উপরে ওই রান্নার উনুনের উপরে টোকাটা রাখা রয়েছে। হ্যাঁ, মাটির সিঁড়িও কি মাটির করে না? নিচে ইট রয়েছে? মাটির। পুরোপুরি নিরেট মাটি? মাটি। আচ্ছা আচ্ছা, চলেন তাহলে দেখি ওদিকে। তো কাকা কিন্তু তীর ধনুক দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের, আমরা দেখবো এখন তীর ধনুক। ওনার কাছে থাকলেই থাকতে পারে। তো এখনো তীর ধনুক ব্যবহার করা হয় তাহলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো দেখি কিরকম তীর ধনুক। পাওয়া যায় না। দেখেন আছে নাকি। মাটির পথ, কাকা খালি পায়ে একদম খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, কিন্তু আমাদের হাঁটতে গেলে পিছল খাচ্ছি পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পা টিপে টিপে আমরা হাঁটছি এদিক দিয়ে। আসো রতন।
আমাদের সব আদিবাসী পাড়া, আচ্ছা, সবই পুরোটাই। পুরোটাই। আচ্ছা আচ্ছা, এখানে খুব ভেজাল নেই। বাহ, এখানে কিন্তু বেশ জনবসতি ঘন, হ্যাঁ, ঘন জনবসতি। আচ্ছা, আপনাদের যে অনুষ্ঠানটা হয় না, কোন দিন হয় বছরের অনুষ্ঠানটা? ওরা পৌষ সংক্রান্তি লাস্ট পৌষ মাসে পৌষ মাসের শেষে। শেষে। আচ্ছা আচ্ছা। বাড়ি নেই মানে কাজে চলে যাচ্ছে নাকি। এই তো দাদুরে। এই যে হচ্ছে ধনু, এইখানে এটা বাঁধা কেন, যাতে ভেঙে না যায় তাই? না না, ওটা ধরার জন্য। আচ্ছা, গ্রিপ এরকম ধরার জন্য। তো এরকম ভাবে টেনে নিয়ে মারতে হবে। আর এগুলো কেন এখানে বাঁধা? ওটা পাখি মারার জন্য ওটা ক্লিপ দিয়ে আছে। কি করা হয় এটা দিয়ে? এইটা দিয়ে এইভাবে ইয়ে করা থাকে। ও আচ্ছা আচ্ছা। এই যে গুলটি ছাড়ার জন্য এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে এটা দেওয়া থাকে। গুলটি আর এখান থেকে আপনি হচ্ছে সাইড দিয়ে বেরিয়ে যাবে। মানে গুলটি মানে এরকম গোল কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একবারে দুটো কাজ হচ্ছে তার মানে? একবারে দুটো কাজ, দুটো কাজ করা হচ্ছে। এটা দিয়ে মারলে গুলতি বেরিয়ে যাচ্ছে, আর এটা যদি আমি সরিয়ে নিই তাহলে তীর ছুড়া যাবে। তাহলে তীর। হ্যাঁ। মনে করেন এটা তীর, হ্যাঁ, মনে করছি এটা তীর। তীর। এরকম ভাবে ধরে হ্যাঁ, হ্যাঁ, চলে যাবে। বিশাল মারলাম, এইটা এখানে মানে গেঁথে গেছে পুরো এসে গাছের মধ্যে ঢুকে। মানে কতটা শক্তিশালী। তো এই তীর কিন্তু, ধনুক কিন্তু আমি প্রথম দেখলাম, মানে আমার জীবনে কিন্তু ধনুক আমি প্রথম দেখলাম এবং প্রথম মারলাম। বাড়ি বাড়ি এত যদি স্পিড হয় তো গুলির মতো স্পিডে বেরিয়ে গেল। স্পিড আছে যা। এই তীর- আর ওই গাছের ফাঁকে পুরো গিয়ে ঢুকে গেছে। তীর যদি থাকে আর স্পিড একটা পাট কাটিতেই গাছের ফাঁকে ঢুকে গেছে। আর আপনার যে তীরের সামনে ফলা থাকে, তো হ্যাঁ, ফলা যদি থাকে তাহলে কি হবে? দেখি এটা ঠিক করেন। আচ্ছা, গুলটি মেরে দেখাবেন? গুলটি আর- ওই ফাঁকার দিকে মারতে হবে। কোন দিকে মারবে? চলে যাবে বহু দূর চলে যাবে। বহু দূর চলে যাবে না? আচ্ছা, নে মারেন দেখি। এই রাস্তা পার হয়ে যাবে। এইখানে এইখানে না? এটা কি মাটি দিয়ে করেছেন? মাটি এদিকে একটা মাটির গুলটি। ও আচ্ছা, মাটি দিয়ে গোল গোল সেই নাড়ুর মতো অবস্থা। নাড়ুর মতো করে গুলতি করেছে, গুলতিটা এখানে বাঁধাবে। না, বাঁধান, মারেন দেখি। ছাড়া কোথায় গেল তো টের পেলাম না। গুলির মতো এরকম ভাবে হুশ করে উড়ে বেরিয়ে চলে গেল। কোনে চলে যাবে ঠিক আছে। বাপ রে বাপ, তো বিশাল জিনিস। আপনার এই জিনিসটা আমি প্রথম দেখলাম, কিন্তু এই টেকনোলজিটা মারাত্মক। মানে এক কাজে দু কাজ, শুধুমাত্র একটা সুতো, দুটো সুতো দিতে হবে, আর একটা এখানে করতে হবে গুলতি। মানে গুলতি আর এক্সট্রা করে ক্যারি করতে হবে না, তাই তো? মানে এক্সট্রা করে গুলতি নিয়ে যেতে হবে না। ঠিক আছে, তুলে রাখেন। আচ্ছা কাকা, এই যে এখন কি তীর ধনুক দিয়ে শিকার করা হয়? এখন বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়েছে, তাও কতদিন আগে করা হতো? প্রায় বন্ধ হয়েছে প্রায় 10-15 বছর হয়ে যাচ্ছে 15 বছর বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তবু স্মৃতি হিসেবে রেখে দিয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা, তো বেশ ভালো জিনিস আজকে দেখালেন আপনি। সবার বাড়ি বাড়ি ছিল, এখন আর নেই। বন্যাতে ভেসে যাওয়াতে কোনো নষ্ট- বন্যাতে তাহলে কি এখান থেকে চলে গেছিলেন অন্য জায়গায়? না, আমরা ওই হ্যাঁ চলে গেছিলাম, ওই স্কুলের ছাদে ছিলাম। আচ্ছা 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 আচ্ছা। এখানে তো প্রচুর জল ছিল, গলার অব্দি জল ছিল। এতটা পর্যন্ত জল ছিল এখানে? আচ্ছা, এটা 2000 সালের বন্যার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, মানে মাটি পুড়িয়ে এরকম করা হয়েছে গোল করে? না না, এমনি কাঁচার কাঁচা মাটি? রোদ্দুরটা শুকিয়ে ও লাগলে তো ওই জায়গায় হাড় ভেঙে যেতে পারে। হ্যাঁ, বিশাল ধরনের লাগবে। তো এই কাকিমা কিন্তু প্রথম আমাদের মনে করেছিল ছেলে ধরা, শেষে বলার পর বললো না। তো ভালো আছেন কাকিমা? এখন ডাউট ক্লিয়ার হলো তো আমরা ছেলে ধরা না? মানে এখন সন্দেহ দূর হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সন্দেহ দূর হয়ে গেছে। না, এটা হওয়াটাই স্বাভাবিক। মানে আমিও বলছি এটা হওয়াটা স্বাভাবিক, কারণ চারিদিকে যেভাবে ছেলে ধরা গুজব ছড়াচ্ছে এবং যেভাবে মানে ঘটনাগুলো ঘটছে আর কি, হ্যাঁ, সে তো বলতেই হবে। গণপিটুনিও তো হয়ে যাচ্ছে, অনেকে মারাও যাচ্ছে। মারা যাওয়ার পর পুলিশ থেকে বলছে এরা পাগল ছিল বা মানসিক ভারসাম্য ছিল। ঠিক আছে, তো আমি দর্শকদের কাছে এটুকু আবেদন করব, সব কিছু করার আগে বা একটা মাথা গরম করে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন, তাই তো? আচ্ছা, দেখা তো উচিত কাকু। আচ্ছা 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 কাকিমা, আপনাদের এখানে যখন বিয়ে হয় মানুষদের, তখন কি তীর ধনুক টুনুক ব্যবহার করা হয় নাকি? না, তাহলে কিরকম না, আগে বাঙালিদের বিয়ে যেমন আপনাদের বিয়ে?
এইরকম এই যেমন টপর টপর পরে যেমন হ্যাঁ, হয় আর কি। ঠিক কথা বলছে যে তীর ধনুক ওই যে আমাদের চেন করে আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো করে হ্যাঁ সেটা তীর ধনুক আমাদের চলে। তীর্ধনিক চলে না? হ্যাঁ ও তাই জিজ্ঞেস করছে যে আপনাদের কি এরকম নিয়ম আছে যে এই মল মাসে বিয়ে হয় না, পৌষ মাস টোষ মাসে বিয়ে হয় না, এরকম নিয়ম আছে না সব? আগে নিয়ম সামনে আর কোনো বিয়ে আছে যার একটা বিয়ে যদি থাকে? না, সামনে এখন বিয়ে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠাকুমা, এই ঠাকুমা আসছি তাহলে। তো এই যে আমরা যখন আসছিলাম তখন বলছি ছিল না, তো স্বাভাবিকভাবে এটা মনে হয় স্বাভাবিক, তো এই ডাউটটা ক্লিয়ার করা দরকার, তাই ক্লিয়ার করে দিলাম আর কি। আসলে আমাদের ভিডিওটা তো অফবিট বেশি হয়, বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে সেখানকার জীবনযাপন তুলে ধরা হয়, সেখানকার মানুষেরা কেমনভাবে থাকে, খাবার দাবার কী আছে, খাদ্যাভ্যাস, যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছুটাই তুলে ধরা হয়, আমোদ প্রমোদ, রিচুয়ালস বা তাদের নির্দিষ্ট যেই অনুষ্ঠানগুলো হয় সেগুলো। তো এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, গ্রামেই বেশি যাওয়া হয়, আর যেহেতু আলাদা অফবিট, তাই এই প্রশ্নগুলো মানুষের মনের মধ্যে আসতেই পারে, আর এই প্রশ্নগুলোর সম্মুখীন কিন্তু আমাদের হতেই হয়। তো যারা এরকম অফবিট ভিডিও করে তাদেরও আশা করি এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আমি অ্যাপিল করব সবার কাছে, মাথা ঠান্ডা রেখে এই বিষয়গুলো আপনারা দেখবেন। তো দাদুর সঙ্গে দেখা হলো, দাদু কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় গেছিলে? কি নালা? হ্যাঁ। কেন? জল জল বাঁধে। জল বাঁধে? হুম। মানে এখানে উঁচু তাই? কই নালা দেখি? আচ্ছা আচ্ছা, এই নালাটা করলেন কোনখান থেকে? আচ্ছা, ওইখানে যে বাড়ির যে জলগুলো বেঁধে থাকে, এমনি এমনি যায়। আচ্ছা আচ্ছা, এখান থেকে চলে যাবে ওইদিকে, তাই তো? এমনি যাবে এমনি। আচ্ছা, ওইদিকে যাবে, হ্যাঁ, ওইদিকে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই পায়েটা পুরো কাদা লেগে রয়েছে। পায়ে তো কাদা পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কতক্ষণ সময় লাগলো নালা করতে বলেন? এই তো হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের বাড়িতে কে কে আছে, আপনি আর? বাড়ি ধরো এই যে এরা আছে, এরা কেউ হয় নাকি? না। এই স্কুলে যাও তোমরা? হ্যাঁ যায়। কোন ক্লাসে পড়ো বাবা? পরে আমি আর তুমি? 2 তো স্কুলে ঠিকঠাক যাও তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন। বাড়ি কোনো চারজন আছি। 4 জন? বড় বড় কা বিদেশে। বিদেশে কোথায় আছে? আরবে। আরবে? কি কাজ করে ওখানে? আমাদের মতন কাজ করি। আচ্ছা, তো আপনাদের এখানে এইভাবেই বেশিরভাগ মানুষ কি বিদেশে থাকে? কাজ ফাজ নেই তো এখন কি করবো। কাজ নেই না? মাঠের কাজটা যেটা রয়েছে, মাঠের কাজ কম লোক নাকি আমদানি লোক। কত ঘর তাও রয়েছে? তা প্রায় 100 বেশি হবে। 100 বেশি হবে না? ওই মুহূর্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই পুরোটাই তো আদিবাসী পাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখা গেল একটা কাকুর সাথে। কাকু ভালো আছেন? মোটামুটি চলছে। তো মাঠে গেছিলেন নাকি? কাজে গিয়েছিলাম, কি কাজে? এই মাঠের কাজে, মাঠের ওই ধান রোয়া হচ্ছে এখন? এমনি ধরনের কাজে, ধার রোয়াতে। আচ্ছা আচ্ছা, আর এখন তো ধান রোয়ারই সময়। আপনাদের নিজস্ব জমি আছে? না, এইটুকু ঘর বেটে এইটুকু আছে। ঘর বাড়ি এই যে এইটুকু আছে, আর এই যে ঘর কারা তৈরি করছে? এই আমিই করছি, আস্তে আস্তে ধীরে ধীরে না? ধীরে ধীরে করছি, আচ্ছা 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 যতটুকু পাচ্ছে ততটুকু করছি। আচ্ছা, ওই আস্তে আস্তে ইট কিনে রেখেছি। ইট কিনে রেখেছেন। আচ্ছা, আরেকটা কথা, এই যে আপনারা প্রতিদিন কাজ করেন, অন্য কারোর হয়ে তো কাজ করেন মাঠে গিয়ে? হ্যাঁ, অন্য যারে যে বললে তার কাছে যায়, আর না বললে বাড়ি থাকি। কিরকম দেয় তাও প্রতিদিন গেলে? প্রতিদিন ওই 250 টাকা করে দিই। 250 টাকা? তো একটা জনের থেকে অনেক কম। জনই তো 350 টাকা হয়ে গেছে। হয়ে গেছে, যে যেমন দেখতে সে তেমন যাচ্ছে। এখন খাটে, এখানে কাজের লোক তো বেশি, কাজের লোক বেশি, কাজ কম, কাজ কম, ওর জন্য কম টাকা দিয়ে করে কম নিচ্ছে। কাজ দিয়ে অনেক করে নিচ্ছে। এখন তুমি না গেলে আরেকজনের বললো, আমি না গেলাম আরেকজন বললো, সে চলে গেল। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এখানে, মানে লোক বেশি কাজ কম, ওর জন্য কম পয়সায় হয়ে যাচ্ছে। কিন্তু এই যে কম পয়সা 250 টাকা করে, মাসে কতদিন তাও কাজ হয়? মাসে মাসে তো 10 দিনও হলো, কতদিন 15 দিন হলো, কতদিন 10 দিন হলো 2500 টাকা ইনকাম হয়। 2500 টাকা সংসার চলে? ও কি করে ওইভাবে চালাতে হয়, কি করে এখন যদি না বই। অনেকে তো আবার অনেক পাট টাট কাটতে দেয়, অনেকে একটা একটা গ্রুপ দলে আছে, আচ্ছা ওদের 6-7 জন একটা গ্রুপ পূরণ করে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি লোক যদি না নেই, সে যদি একা আসতে যদি যা বলে তখন যা দিই তাই সে জায়গায় আমার করতে হবে। বাইরে বাইরে কাজে যান না লেবারের? লেবারে গিয়েছিলাম, এই আসলাম মনে সপ্তাহ 2 হচ্ছে বাইরে। কোথায় গেছিলেন? হায়দ্রাবাদে গিয়েছিলাম। হায়দ্রাবাদে? মানে অত দূর দূর চলে যান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, এখানে শিকার টিকার হয় না এখন? শিকার করা
এখন আর শিকার সে আগের মতো না, সে মাঠ ঘাট সে জঙ্গল ফঙ্গল তো নেই। হ্যাঁ, জঙ্গল তো সব হ্যাঁ, এই উঠে জন্য যাচ্ছে। আর আগে আমরা শিকার গেছে বাংলাদেশে যেতাম, ওতে তার ভাড়া ছিল না, তখন আমরা ছোট ছিলাম, এরকম ছিলাম। আচ্ছা আচ্ছা, এটা আপনার মেয়ে নাকি? না না, আমার নাতি। নাতি নাতি, আচ্ছা আমার আচ্ছা। মেয়ের ছেলের মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয়, আপনাদের যে ভাষা, আপনাদের কি বাংলা ভাষা দিয়ে কথা বলেন, কিন্তু আপনার নিজস্ব একটা ভাষা আছে তো? হ্যাঁ আছে তো। তা সেই ভাষায় যদি কিছু বলেন, হ্যাঁ সেই ভাষায় কিছু বলেন। এই যে বলেন যে আমি ভালো আছি। হ্যাঁ, ইধারে হাম এখন ভালো হি, কাজে গেরি কাজ লে কেবল লালি কে গে দোল পানি টানি খাই গে বেশালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো হনি আলা হাতে এখন তো দুই একটা কথা শুনবো, তাই বাস কাছি। আচ্ছা 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 আচ্ছা, বেশ মজা কিন্তু। তারপরে- মানে আমি চেষ্টা করলাম বোঝার হ্যাঁ। যে এটুকুই বলতে চাইলেন যে কাজ থেকে এসে জল টল খেয়ে এখন বিশ্রাম নিচ্ছেন, হ্যাঁ, তো এই এখন আমার সাথে দুটো কথা বলছেন, হ্যাঁ, সেই যে- তাই তো? আমি হ্যাঁ। বুঝতে পেরেছি, হ্যাঁ। সাঁওতালি ভাষা বুঝতে পেরেছি তাইলে। তাই সাঁওতালি ভাষা তো এটা এটা? সাঁওতালের ভাষা না, এটা আমরা আদিবাসী ভাষা। আচ্ছা, আদিবাসী ভাষা। আলাদা আছে, সাঁওতালি আছে আমাদের ওই হামকুড়ো হামডোবে। আমরা আচ্ছা আচ্ছা, তা বুঝতে পেরেছি ভাষা, এইটুকুই হচ্ছে সার্থকতা। এতগুলো আদিবাসী গ্রামে গিয়ে এইটুকু মানে বুঝতে শিখেছি যে কি বলতে চাইছে বা ভাষার অর্থ কি। তো কাকু ভালো থাকবেন, হ্যাঁ, আসছি। ঠিক আছে। তো এই কাকু মনে হয় মাঠের থেকে আসলেন নাকি? হ্যাঁ, মাঠের থেকে আসলাম। টুপিটা একটু দেখি। ও, তা হালকাই আছে। আগের দিন একটা টুপি ধরে দেখছিলাম বিশাল ভারী, পরে দেখি তো কেমন লাগে। তো অনেক বড় তো মাথায়, এটা একটু বড় সাইজ। বড় সাইজের না? তো এখান থেকে দড়ি ফড়ি বাঁধেন না? হ্যাঁ, ওই হাওয়াটা আসলে পরে আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা। হয়। না, আপনি পড়েন দেখি। বাহ, এটা মানে রোদ থেকে বাঁচায় নাকি এই টুপিটা? মানে মাঠে যখন কাজ করতে যান তখন বিশাল রোদ থাকে। হ্যাঁ, সে তো অবশ্যই, সে তো অবশ্যই। সকালে গিয়ে যখন আসছি আপনিও গেছিলেন কাজে? কি করবো? দুজন একসাথে গেছিলেন? খাতিতে হবে কাজ করে। তো এখানে একটা জিনিস শুনছিলাম, মানুষের সংখ্যা প্রচুর বেশি কিন্তু কাজের সংখ্যা কম, মানে কাজ ঠিকঠাক ভাবে সবাই পায় না, এবং পেলেও তার হচ্ছে মূল্য খুব কম। যেটা শুনছি যে বাইরে, যেমন বাইরে ধরেন আপনার একটা ডে লেবার বা দিন মজুর 350 টাকা পায়, এখানে নাকি অত পায় না। না, আমাদের এখানে হয় হাইস্ট 200, 250। 200-250? হ্যাঁ, নিম্নে 200 চলছে, আর একটু একটু কাজের চাপ হলে ওই 50 টাকা বেশি, 250 টাকা। তা মাসে কতদিন কাজ হয়? মাসেও কোনো ঠিক নেই, 10-12 দিন মতো। ওই রকম। বাদ বাকি আর কি কাজ করেন? বাদ বাকি ওই বাড়ির কাজ টাজ থাকলে ওইগুলো করা হয়। বাড়ির কাজ করলে তো আর পয়সা না, কেউ দেবে সেগুলো না। পয়সা পাওয়া যাবে না। তো এইভাবে 10 দিন কাজ করলে তো উপার্জন খুব সামান্য হয়, 2-2,500 টাকা এক মাসে উপার্জন। হ্যাঁ, আর দুজন মিলে যদি করেন সেটা ধরলে 4,000 টাকা হয়। হ্যাঁ। তা আপনাদের সংসার চলে যায় এতে? না চললে চলাতে হবে, হ্যাঁ, না চললে চলাতে হবে। আবার নিজের আবার ও, বাড়িতে ধান টান করা হয় তো। আপনাদের ধানের জমি আছে? ওই ভাগে ভূতে করি। ভাগ চাষ নেন নাকি? ভাগে ভূতে করি। ভাগে যে নেন, কিরকম কি দিতে হয় যাদের কাছ থেকে নেন? কিন্তু দেখবে জমি 4 ভাগে করলি, ওই জমির আর 4 মণ ধান দিতে হবে, যা থাকবে আমাদের। 4 মণ ধান দিতে হবে? মানে জমি কতটা জমি নিলে 4 মণ ধান দিতে হবে? 1 বিঘা। 1 বিঘে নিলে 4 মণ ধান দিতে হবে হ্যাঁ। ধান করার পরে? হ্যাঁ। আর যদি ক্ষতি হয় তাও 4 মণ ধান দিতে হবে? হ্যাঁ, তাও দিতে আপনার যদি 20 মণ হয় তাও 4 মণ দেবেন, 200 মণ হলে তাও 4 মণ দেবেন? হুম, 4 মণ দিতেই হবে। হ্যাঁ দিতে হবে। আর জমির যা খরচা, সার, লেবার সব নিজের? হ্যাঁ, সব নিজে। শুধু জমিটা দেবে তাই 4 মণ দিতে হবে? হ্যাঁ। বাপরে বাপ। কি করবে? খাতে গেলে কি হবে? ঠিক আছে কাকু, আসছি। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে 4 মণ ধান দিতেই হবে, এটা হচ্ছে ফিক্সড এখানে। তো এইভাবে জীবনযাপন আদিবাসী গ্রামের। শহর লাগোয়া, শহর থেকে সামান্য কিছু দূর, কিন্তু তাও মানে জীবনযাপন শহর থেকে সম্পূর্ণ বিপরীত বা সম্পূর্ণ আলাদা। কাকু কি কাজ করে বাড়ি ফিরছেন? ওই চাষ করে নাকি? আচ্ছা, আপনাদের এখানে মানুষ তো আগে এখানে ছিল, মানে না কোন জায়গা থেকে এসছে? না, আমরা দীর্ঘদিন তো আমরা বসবাস দীর্ঘদিন তো এখানে বসবাস করেন। সামনে কোনো নীলকুঠি আছে? নীলেবাস। নীলাবাস কুঠি বা নীলকুঠি ওইদিকে? নীলকুঠি। নীলকুঠি, ও মেলা দিয়ে যেত, ওই জায়গা আছে মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম নীলকুঠি আমাদের ওখানে। তো আপনারা নীলকুঠি আগে যে নীল চাষ হতো এখানে? হ্যাঁ, নীল চাষ হতো? নীলরা সে সাহেবরা করে দিচ্ছে। সাহেবরা করে হয়ে গেছে, তখন হতো নাকি? হুম। এখন হয় না তো, এখন তো নীল গাছই তো উঠে গেছে, নীল চাষই তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের যে পূর্বপুরুষ হ্যাঁ, পূর্বপুরুষ এখানে নীল চাষ করতো তো, হ্যাঁ। ব্রিটিশরা দিয়ে করাতো। তা সেই পূর্বপুরুষ কোথা থেকে এসেছিল?
এখানকার মানুষ তো না আমরা। না, কোথা থেকে এসেছিল? আমাদের ওখান থেকে এনেছে, ওখানে মানে কোন জায়গা? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে। এখানে আমি কিছু শুনলাম তারা নাগপুরের মানুষ আছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের নাগপুর মানে মহারাষ্ট্রের নাগপুর? হ্যাঁ, মহারাষ্ট্রের নাগপুর। তার মানে সবাই নাগপুরের না, কেউ বাংলাদেশেরও আছে। আছে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে একটা তথ্য জানতে পারলাম এখান থেকে যে এই পুরো আদিবাসী গ্রামটা কিন্তু আজ থেকে প্রায় 200 বছর আগে এখানে পত্তন হয়েছে বা শুরু হয়েছে। বিশেষত একটা নীল কুঠি রয়েছে ওইদিকে, যেটা নীলাবাস কুঠি, যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে আগে। ওই নীলকুঠি থেকে কিন্তু নীল চাষ করার জন্য গুজরাটের নাগপুর এবং এই বাংলাদেশ 3 জায়গা থেকে আদিবাসীদের এখানে নিয়ে আসা হয়েছিল আজ থেকে প্রায় 200 বছর আগে। যেহেতু 200 বা 150 বছর আগে যেহেতু নিয়ে আসা হয়েছিল এত দূর থেকে, এবং সেই তখন থেকেই পূর্বপুরুষ ধরে এখানেই বসবাস করে আসছেন তারা। আর এই 3টে জায়গার বা 2টো জায়গার যে ভাষার সংমিশ্রণ, যে সংস্কৃতির সংমিশ্রণ ঘটে ঘটে আজকে একটা নতুন সংস্কৃতির সৃষ্টি হয়েছে এবং নতুন ভাষার সৃষ্টি হয়েছে। ওর জন্য প্রত্যেকের মধ্যে কিন্তু বাঙাল টান এবং এই যেটা হিন্দি টান দুটোই লক্ষ্য করা যায় আদিবাসী ভাষার মধ্যে। এটা একটা কিন্তু ভালো তথ্য পেলাম এখানে এসে। তো ব্যাপার হচ্ছে এই পুরো আদিবাসী গ্রামটা ঘুরে দেখালাম, এখানকার জীবনযাপন, শিক্ষা এবং জীবিকা সবই দেখালাম বা দেখানোর চেষ্টা করলাম যতটা ভালো করে দেখানো যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।